নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘড়িতে এখন মনে হয় প্রায় 10টা বেজে গেছে। অত সকাল নেই, কিন্তু ঘুম থেকে উঠেছি সেই কখন। উঠে কিছুই করিনি, মুখটুকু ধুইনি, স্কিন কেয়ারও করিনি। তো এইমাত্র মুখ ধুয়ে আসলাম, তো খাওয়া দাওয়াও করে আসলাম। আর এখন যাব আমাদের বাড়ির যে বাগানটা আছে, মানে যেখানে পালং, আমার বাড়িতে মানে আমাদের বাড়ির বাগানে তো শুধু পালং শাকই লাগানো হয়েছে। তো সেখান থেকে কিছু পালং শাক তুলে নিয়ে আসবো। পালং শাক তুলে নিয়ে এসে মানে পালং শাকের ডাল রানবো, মানে ডাল দিয়ে পালং শাক রানবো। তো তার জন্য এখন পালং শাক তুলে আনবো। আমি বেশ কিছু রেসিপি দেখেছি, কিন্তু এক এক জায়গায় এক এক রকম করে রেসিপিটা দেওয়া আছে। এখন আমি যে কীভাবে রান্নাবো আমি টোটালি কনফিউজড আছি। তো ভাবছি আমি আমার নিজের মতো করেই রান্না করব। তো এখন যাই, এখন যে বেশ কি পালং শাক তুলে নিয়ে আসি। বেশি তুলবো না, অল্প করেই তুলবো। তো এনে রান্নার বসিয়ে দেবো, বসিয়ে তারপরে যা কাজ মানে ডালটা রান্না শেষ করে তারপর যা করার করবো। তো এখন যাই পালং শাক তুলে নিয়ে আসি। পালং শাকগুলো একটু ভালোই বড় হয়েছে, কিন্তু এই যে মধ্যে মধ্যে না কেন জানি মরে যাচ্ছে। কি একটা প্রবলেম হয়েছে, এই যে এখানে মরে গেছে, এখানে অনেক মরে গেছে। তো এখান থেকে আমি এই যে কটা তুলেছি, আরও কিছু তুলতে হবে। আমার পালং শাক তোলা শেষ, আমি এক মুঠ মতো পালং শাক তুলেছি। এখন ঘরে যেয়ে এই গোড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। পালং শাকের ডাল বানানোর জন্য এদিকে আমি মুসুর ডাল ধুয়ে নিয়েছি। তারপর চুলোয় একটা পাত্র বসিয়ে তাতে জল গরম করতে দিয়েছি, আর জলটা একটু গরম হয়ে গেলে তাতে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিব। ডালটা ফুটতে শুরু করলে ডালের মাঠটা ফেলে দিয়ে ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করব। ডালটা সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা পালং শাকগুলো ডালে দিয়ে দিব। আলাদা করেও সিদ্ধ করে পালং শাক দেওয়া যায়, যেহেতু এগুলো আমাদের বাগানের শাক, খুবই কচি, তাই আমি ডালের মধ্যেই দিয়ে দিয়েছি। আর অল্প কিছু সময়ের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা নামিয়ে রেখেছি, আর আরেকটা পাত্রে এখানে আমি ফোড়ন দিব ডালের জন্য। এখন আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো মরিচ, আর দিয়ে দেব তেজপাতা। তারপর দিয়ে দেব কুচি করে কেটে রাখা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ আর রসুনটা খানিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুটা সময় মানে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে কষানো হয়ে গেলে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে পালং শাক আর ডাল সিদ্ধটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে খানিকটা সময় নাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব, মানে কিছুটা সময় রান্না করে নেব। ডালটা দিয়ে ফুটে উঠলে ডালটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার ডাল রান্না। এখন আমি এটা নামিয়ে একটা পাত্রে নিয়ে নিব। হয়ে গেছে আমার পালং শাকের ডাল রান্না করা। তো এটা দিয়ে দুপুরে ভাত খেয়ে দেখব কেমন হয়। জীবনে প্রথমবার পালং শাকের ডাল রান্না করেছি, মানে আমি রান্না করেছি, তার উপরে এটাও প্রথমই খাবো। এর আগে পালং শাকের ডাল কখনো খাইনি। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। 11:18 এখন বাজে। তো আমার তো রান্না করা শেষ, মানে পালং শাকের ডাল রান্না করা শেষ, আর শুধু ভাত রান্না করলেই হবে। তো এখন মা বাড়িতে নেই। যদি মা এখন বাড়িতে থাকতো তাহলে আমি পড়াতে চলে যেতাম, যেহেতু মা বাড়িতে নেই আর দিদিরাও বাড়িতে নেই, ফাঁকা বাড়ি। তো মা একটু পরে চলে আসবে, তার জন্য এখন পড়াতে যাব না। এখন আমি ঘরের সমস্ত কাজ করে নেব, ঘর ঝাড়াটারা দিয়ে রাখবো। যদি তার মধ্যে মানে 12টার মধ্যে মা চলে আসে তাহলে আমি 12টার দিকেই পড়াতে চলে যাব, নাহলে আমাকে আজকে বিকালে পড়াতে যেতে হবে। তো 12টা পর্যন্ত ওয়েট করে দেখি মা কখন আসে। আসলে তো ভালোই, না আসলে তো আর আমার কিছু করার নেই এখন। তো ঘরটার ঝাড়া দিই। আমি এখানে খাট পরিষ্কার করতে বসে গেছি। অনেক দিন হয় এই ঘরের খাটটা মোছা হয় না, আর অনেক সময় আছে। যেহেতু মা এখন বাড়ি নেই, আমি এখন পড়াতেও যাব না, তাই ভাবলাম খাটটা একটু মুছে পরিষ্কার করে নিই। তারপর বিছানা ঝাড়ু দিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলবো। যদি মার আসতে লেট হয় তাহলে ঘরটা আমি এখনই মুছে ফেলবো, নাহলে পরে মুছবো। আর ঘর ঝাড়ু দেওয়া শেষ, কিন্তু মার এখন আসার নাম নেই। তো মাকে একটা ফোন করে দেখতে হবে, কিন্তু মা যে কোন সিমটা নিয়ে গেছে আমাকে অনেক খুঁজে নাম্বার বের করতে হবে। তো ফোন দিয়ে দেখবো মা কত দূর আছে। যদি কাছাকাছি আসে তাহলে একটু পরে গেলেও হবে, সমস্যা নেই। তাহলে বিকালে যেতে হবে, আর কি করার। আর ওই যে পেছনে, আমার পেছনে দুটো শাড়ি কাকি ধুয়ে এখানে শুকা দিয়ে গেছে। এগুলোতে মার দিয়েছে। কাকিদের উঠানে ভালো একটা রোদ পায় না, তো তাই কাকি আমাদের উঠানে দিয়ে গেছে। আর এই যে এই বালতিটার মধ্যে আমি ওই যে ডাল ধোয়া যে জলগুলো আছে সেগুলো রেখেছি। তো এখন আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। আমি ইদানিং গাছের খুব যত্ন করছি। তো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, আর সবজি টবজি এগুলো এনে দিচ্ছি। দেখা যাক। আর গাছগুলোতে সুন্দর কলি
ধরা শুরু করেছে, মানে এখন ফোটা শুরু করেছে, বেশ কিছুদিন হয়, মানে আস্তে আস্তে ফুটছে। এতদিন তো ফোটেইনি, সবার গাছের ফুল ফোটা শেষ আর আমাদের গাছে কেবল শুরু হলো। তো কথা না বলে আমি গাছের গোড়ায় জলগুলো একটু দিয়ে দিই। অল্প একটুই ডাল ধোয়া জল আছে, যদিও আমি অল্প করেই মানে ডাল রান্না করেছি, তার জন্য অল্পই রয়েছে। তো গাছের গোড়ায় যতটুকু মানে সম্ভব দেওয়া তো দিয়ে দেই। সব গাছেই মানে যতটুকু পারছি দিয়ে দিচ্ছি। অন্যান্য গাছে মানে প্রতিদিন একটু একটু করে জল তো দেওয়াই হয়, সমস্যা হবে না। শেষ আমার গাছে জল দেওয়া। ভাবছি আজকে মাথায় তেল দিব, আর এই তেলটা মা বানিয়েছে, ঘরে বানিয়েছে। তো এই তেলটা একটু রোদ্রে শুকোতে দিব, মানে শুকোতে না সরি, মানে রোদ্রে গলতে দিব, শীতের জন্য জমে রয়েছে। তো যদি গলে যায় তাহলে এটা আজকে দিব। আর খুব চুল পড়ছে, তার জন্য ভাবছি একটু তেল দেব। তো এটা এখানে রেখে দেই গলুক। আজকে আজকে তেমন একটা রোদ নেই, সহজে গলবে না, তারপরেও দিয়ে রাখি, যদি গলে তাহলে তো দিতে পারবো, না গললে আর কিছু করার নেই। তো এখন মাকে ঘরে যেয়ে মাকে ফোন দিই। আমি মাকে ফোন দিতে যাব, অমনি মা চলে এসেছে আর বাজার করে নিয়ে এসেছে। কি কি বাজার করেছে একটু দেখে নেই। এই যে এখানে দুটো ফুলকপি এনেছে, আলাদা আলাদা এনেছে, দুই দোকান থেকে মনে হয় এনেছে। আর এখানে এনেছে হলো বেগুন আর মরিচ। তো এখন এগুলোকে না, এখন এখানেই থাক, পরে আমি ফ্রিজে রেখে দেব। পরিয়ে এসে স্নান করে নিয়েছি, আর স্নান করার পরে না ঠান্ডা লাগছে। আজকে তেমন একটা রোদ নেই যে আমি একটু রোদে দাঁড়াবো। তো মা এমনিতেও পুজো দিয়ে ফেলেছে। এখন কাকি এসেছিল, এসে বলে গেছে যে কাকিদের ওইখান থেকে কিছু ফুল নিয়ে আসতে। কাকিদের গাছে অনেক ফুল ফুটেছে, কাকির এখন পুজো দিচ্ছে না কিছুদিন ধরে। তো তার জন্য বললো আমাকে ফুলগুলো নিয়ে আসতে। তো আমি এখন যাব, ফুলগুলো এনে ঠাকুরের চরণে আবার দিয়ে দিব। কাকিদের গাছ থেকে কটা ফুল নিয়ে এসেছি। তো এই যে মা পুজো দিয়ে ফেলেছে, সমস্ত কিছুই শেষ, মানে প্রসাদটা নামাইনি, এখন শুধু আমি প্রসাদ নামাবো। আর এই যে এই ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আজকে তো আমি ওই যে মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না করেছি, মানে পালং শাকের ডাল রান্না করেছি। তো মা বলছে যে আজকে নিরামিষ খাবে মা। তো আমি তো ডাল রান্না করেছি মুসুর ডাল, তার উপরে পেঁয়াজ দিয়েছি, সেটা তার নিরামিষ নেই। এখন আমি ভাত বসিয়েছি, ভাত মানে আলু সিদ্ধ দিয়েছি। আর ভাবছি এখন যে একটু পাকোড়া করব, ফুলকপির পাকোড়া। যদি মা খায় তো খাবে, না খেলে কিছু করার নেই আমার। তো এই আলু সিদ্ধ দেয় খেয়ে, মানে আলু ভর্তা দিয়েই খেয়ে নেবে। তখন যাই আমি পাকোড়া তৈরি করি। ফুলকপির পাকোড়া করার জন্য এখানে আমি ফুলকপি কেটে সিদ্ধ করে নিয়েছি, হালকা করে সিদ্ধ করেছি, পুরোপুরি করিনি। আর এখানে একটু ব্যাটার রেডি করে নিয়েছি। তো এখন এগুলোতে মানে ভরিয়ে ভরিয়ে ব্যাটার লাগিয়ে তারপরে ভাজা শুরু করে দেব। আর অল্প করেই ব্যাটার করেছি, যাতে মানে দুপুরে শেষ হয়ে যায়, যদি রাতে খেতে মন চায় তাহলে আবার ব্যাটার তৈরি করে আবার করব। এখানে কয়েকটা পাকোড়া ভাজা হয়ে গেছে, আর বাকি সবগুলো চুলোতে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হলে এখন আমরা খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর পালং শাকের যে ডালটা রান্না করেছিলাম ভালোই হয়েছে, মা তো আর খায়নি, শুধু আমিই খেয়েছি। মা যদি খেত তাহলে মা কি বলতো সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু খাইনি আর কিছু করার নেই। আর আমরা যখন খাচ্ছিলাম তখন বাইরে বাচ্চাদের মানে আওয়াজ শুনেছিলাম, ভেবেছিলাম ওরা হয়তো এখন বাহিরেই আছে, কিন্তু না, ওরা মানে একটু বাইরে হয়তো কোনো কারণে বেরিয়েছে আবার চলে গেছে, নাহলে আমি একটু বাইরে যেতাম। তো এখন কি আর করব, কিছু করার নেই, ঘরে চলে এসেছি। তো এসে এখানে বসে রয়েছি, একটু ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এখন ঘুমাবো না, সন্ধ্যার পর নাগাদ ঘুমাবো। তো এখন কি বেশ বসে বসে ভিডিও এডিট করব। তো আজকের ভিডিও রেডি করা হয়নি, ইদানিং আমার ভিডিও এডিট করতে এত টাইম লাগে। তো এখন বসে বসে ভিডিওটা এডিট করি, আর যদি বাচ্চারা বেরোয় কিছুক্ষণের মধ্যে তো আমি যাব, নাহলে আর কি, সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে তো আর বেরোবো না। তো এখন বসে বসে ভিডিওই এডিট করি, আর কি করব, কিচ্ছু করার নেই আমার। এখন বাজে 11:00। তো সন্ধ্যার পর মানে সন্ধ্যা দেখি এত ঘুম পাচ্ছিল, তারপর শুয়ে শুয়ে মানে ঘুমিয়েছি। ঘুমানোর পর এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। এখন যে আবার শুয়ে থাকবো, যদিও এখন ঘুম পাবে না, এখন শুয়ে শুয়ে ফোন চালাবো। আর ইদানিং খুব ভোর ভোর ঘুম ভেঙে যায়, তো মানে 5টা 5:30 এরকম নাগাদ ঘুম ভেঙে যায়। যদিও আমি ঘুম থেকে উঠি না, শুয়েই থাকি, তারপরে ঘুম ভেঙে যায়। তারপরে মানে সন্ধ্যার পর পর এত ঘুম পায়। তো সন্ধ্যার পরে মানে আমি আর বসেই থাকতে পারি না, একটু ঘুম দেই, ভাবে বিকাল বিকাল ঘুম দিব, কিন্তু বিকালে আর ঘুমাতে ইচ্ছা করে না। বিকাল টাইমেও পায় তো, কিন্তু ঘুমাই না। তো সন্ধ্যার পরে আর সজাগ থাকতে পারি না, ঘুম দেই। তো এখন তো খাওয়া দাওয়া শেষ, এখন যে আবার একটা ঘুম দিব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।